Hello guys, assalamu alaikum. My name is Luna. Welcome to my another vlog. আজকের ব্লগটি থাকছে ফুচকা চ্যালেঞ্জ। তো আপনারা দেখতে থাকেন। আমরা ফুচকা চ্যালেঞ্জে কি করি অ্যান্ড যে উইনার হয় তাকে কি ফার্স্ট কি গিফট দিই অ্যান্ড যে থার্ড হয় তার জন্য কি ডেয়ার থাকে। তো আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকেন। গাইস, আমি এখন একটা পাত্রে 1 কাপ পরিমাণ বুটির ডাউল আর 4টা আলু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চুলাও সিদ্ধ করতে পারেন। তো এই ফুচকার ডাউলটা বানানোর জন্য যে মশলাগুলো আমাদের মিক্সড করতে হবে সেই মশলাগুলো ফার্স্ট আমরা দিয়ে নেব। তো আমার পরিমাণ মতো আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আচ্ছা, তারপরে আমরা দিয়ে নেব আপনার কাঁচামরিচটা আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। যে ঝাল যদি আপনারা বেশি খান তাহলে বেশি দিতে পারেন, ঝাল যদি কম খান তাহলে কম দিতে পারেন। তারপরে আমরা দিয়ে নেব চটপটির মশলা 3 চা চামচ। গাইস, অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন অ্যান্ড লাইক করবেন বেশি বেশি করে, আর ভিডিও না টেনে দেখতে থাকবেন। আচ্ছা, তারপরে আমরা দিয়ে নেব একটু পরিমাণ লবণ, বিকজ আমি যখন ডাউল আর আলুটা সিদ্ধ করি তখন আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, সেজন্য আমার পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। তারপর আমি 3টা শুকনা মরিচ দিয়ে নিব। গাইস, আপনারা কিন্তু এই ভিডিওটা অনেক শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তারপর আমি সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি মিক্সড করে নিব। মানে অনেক ভালো করে মশলাগুলো মিক্সড করতে হবে, তাহলে ডাউলটা অনেক টেস্ট লাগবে। টেস্ট লাগলে ফুচকাটাও অনেক ভালো খাইতে লাগবে। তো হয়ে গেছে মিক্সড করা। এখন আমি টকটা রেডি করে নেব। 1 ঘন্টা আগে আমি তেঁতুলটা ভিজায় রাখলাম, এটা এখন আমি ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো টকটা বানানোর জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমরা দিয়ে নেব। ফার্স্টে দিয়ে নেব 2 চা চামচ কাঁচামরিচ, আর তারপরে দিয়ে নেব চটপটি মশলা 2 চা চামচ। গাইস, তারপর আমরা দিয়ে নেব বিট লবণ 2 চা চামচ। গাইস, আপনারা কিন্তু বেশি বেশি করে লাইক করবেন, আমরা কিন্তু প্রচুর কষ্ট করছি ভিডিওটা বানানোর জন্য, আর লাস্টে তো আরও স্পেশাল জিনিস ওয়েট করছে। তারপরে আমরা পরিমাণ মতো একটু লবণ দিয়েছি, আমার আইডিয়া অনুযায়ী, আপনাদের আইডিয়া অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তারপরে দিয়ে নেব চিনি 2 চা চামচ চিনি দিয়ে নিব। চিনিটা একটু বেশি দিতে পারেন, একটু কমও দিতে পারেন। আমরা একটু মিষ্টিটা বেশি পছন্দ করি, সেজন্য হালকা একটু বেশি দিচ্ছি। তারপরে শুকনা মরিচ দিয়ে নিব। 2টা শুকনো মরিচ আমি দিচ্ছি, মানে কুচি কুচি করে। তারপরে এটা আমরা চামচের মাধ্যমে মিক্সড করে নিব। আপনারা চাইলে হাত দিয়ে মিক্সড করতে পারেন। আমাদের মিক্সড করা হয়ে গেছে। গাইস, আমাদের ফুচকার টক ডাউল ফুচকা অ্যান্ড ডেকোরেশন করার জন্য ডিম রেডি। তো এখন আমরা প্লেটটা সাজিয়ে আপনাদের সাথে আবার আসছি। তো আমাদের প্লেট সাজানো হয়ে গেছে, আমরা এখনই চ্যালেঞ্জটি শুরু করব। আপনারা আমাদের সাথেই থাকেন আর বেশি বেশি করে লাইক করবেন। গাইজ, আমরা শুরু করতে হচ্ছে ফুচকা চ্যালেঞ্জ। অ্যান্ড এই ফুচকা চ্যালেঞ্জে আছে আমি, রাকিব আর নয়ন। আর এই ফুচকা চ্যালেঞ্জে যে জিতবে তার জন্য 1000 টাকা আর যেটা গিফট, আর যে হেরে যাবে তার জন্য ডেয়ার। তো আমাদের সাথে থাকেন, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে ভিডিও দেখতে থাকেন। গাইজ, আমাদের ফুচকা চ্যালেঞ্জটি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের 3 জনের ভিতরে অনেক প্রতিযোগিতা চলতেছে। নয়নের খাওয়া দেখেন গাইজ, মুখের ভিতরে কয়টা দিচ্ছে। আমি নয়নের খাওয়ার দিকে তাকাচ্ছিলাম, এত পরিমাণ ঝাল ছিল। আমরা এমনি ঝাল আর মিষ্টি একটু বেশি দিচ্ছি। তো এর ভিতরে আবার রাকিব আমাকে খাওয়াই দিচ্ছে, আমিও রাকিবকে খাওয়াই দিচ্ছি। তো নয়ন প্রচুর খাইতেছে গাইস, আপনারা দেখেন। আর আমি একটু করে খাচ্ছি, আবার একটু পানি খাচ্ছি। আমি কি বলবো, আমি খাইতেই পারছিলাম না। এই যে নয়ন পানি খেয়ে নিচ্ছে, নয়ন উইনার হয়ে গেছে। আর
আর আমি রাকিবের সাথেও পারতেছিলাম না, তো কি বলবো, মানে আমার অনেক খারাপ লাগছে। আর ফুচকাটা এত জুজ হয়েছিল যে মানে কি বলবো, আমার এখন দেখেই মানে মুখে পানি চলে আসতেছে, এত টেস্ট হয়েছিল। এই যে রাকিব হচ্ছে সেকেন্ড হয়ে গেছে, নয়ন হচ্ছে ফার্স্ট হয়েছে, রাকিব সেকেন্ড। গাইজ আমাদের ফুচকা চ্যালেঞ্জ শেষ হয়ে গিয়েছে। ফুচকা চ্যালেঞ্জের উইনার হয়েছে নয়ন অ্যান্ড সেকেন্ড হয়েছে রাকিব। আর আমি তো হেরে গেছি, কি বলবো। তো যা বুঝলাম নয়ন উইনার হয়েছে বলে নয়নের হচ্ছে 1000 টাকা, আর হচ্ছে দুইটা আর হচ্ছে এবার এখানে তো ভিডিও শেষ, তাই না? ঠিক আছে, টাটা, বাই বাই। তোমার জন্য ডেয়ার আছে। তুমি লাস্ট হয়েছে ফুচকা চ্যালেঞ্জে, ও আজকে লাস্ট হয়েছে, ঠিক আছে? ফুচকা চ্যালেঞ্জ আজকে লাস্ট হওয়ার জন্য ওর এটা ডেয়ার করা হবে, ঠিক আছে? পানি গাইটা অনেক ঝাল লেগেছে। কেমন চ্যালেঞ্জে লাস্ট করার জন্য কেমন দিলাম? আচ্ছা আমারও টাইম আসবে, ঠিক আছে? তোমার তো দেখে নেবো। গাইস প্রচুর ঝাল লেগেছে, আমার ডেয়ার দিয়েছিল, ডেয়ারটা কমপ্লিট করতেছে, মানে প্রচুর ঝাল লেগেছে। তো আপনারা ভালো থাকবেন, আর হচ্ছে লাইক অ্যান্ড হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা ভিডিওতে নতুন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অ্যান্ড কমেন্টে জানাবেন আমাদের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। টাটা।